আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন, আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে, বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি। বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি, আমরা এনবিআরে দেখতেছি, আমরা যমুনার সামনে দেখতেছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয়, ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয়, তাহলে সেটি আসলে সম্ভব নয়, উনি এটিতে সম্মত নয়। দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যই উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন, এটাই জনগণের প্রত্যাশা। তো সেই মৌলিক কাজগুলা, বিচার, সংস্কার, উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমাদের জায়গা থেকে আমি বলেছি যে ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে। উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক, সকল রাজনৈতিক দলগুলোকে বলুক, এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি, সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে, আইন শৃঙ্খলার বিষয়টিও দেখতেছে।